এখানে মাদক ঢুকে এই ধরনের আমরা অনেক প্রশ্ন চলে আসে মানুষের মধ্যে। আসলে কি মাদক কোনো ঢোকার জন্য কোনো সুযোগ আপনার এই চট্টগ্রাম কেন্দ্রীয়, আমি অন্য কারাগারের কথা বলব না, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছে কিনা সেটা একটু জানতে চাইবো। আপনি যদি দেখেন যে সামষ্টিকভাবে আমরা দেশের প্রায় আমার বন্দী আছে প্রায় ৮০,০০০-এর উপরে এবং তার ১/৪ ২০,০০০-এর উপরে প্রায় বর্তমানে প্রায় ২২,০০০-এর মতো বন্দী আছে মাদক সংক্রান্ত অপরাধে। রাইট। এবং একটা গ্রুপ আছে যেটা ট্রেডার্স মানে বিক্রি করে, বাট একটা বড় গ্রুপ আছে কিন্তু যারা মাদক সেবী। তো ওদের নিয়ে আমাদের যে চ্যালেঞ্জটা হচ্ছে, এবং চট্টগ্রাম যেহেতু চট্টগ্রাম কক্সবাজার এই জন্য মাদক প্রবণ এলাকা, রাস্তাও বটে, মাদকের একটা রাস্তাও। জি জি, সো যে কারণে এখানে এই সংখ্যাটা বেশি। তা আমরা যেটা প্রবলেমটা আপনি যেটা বললেন যে রিয়ালিটি হচ্ছে, আমি একদম 100% অস্বীকার করলে আমি এমন একটা সোসাইটিতে বাস করি যে তুলবি আপনারাও বিশ্বাস করবেন, আমার দর্শকও বিশ্বাস করবেন না, বিশ্বাস করে। বাট রিয়ালিটি হচ্ছে এখানে যে একদম জিরো আমরা কখনোই করতে পারিনি। আপনি করবেন কি করে? আপনি যদি পেটের মধ্যে করে খেয়ে নিয়ে আসেন স্টোমাকের ভিতরে, আমার কোনো মেশিন নাই যেটা আসলে আপনাকে চেক করে রাখবে। তো তখন আমরা কি করছি যে আমরা দেখছি এরকম মানে আমরা পাচ্ছি, তখন তাদেরকে কিন্তু ২৪ ঘন্টার পরিবর্তে ৪৮ ঘন্টা আমি ইনকামিং ওয়ার্ড অথবা আমদানি ওয়ার্ড ওখানে ধরে রাখছি। সে আলটিমেটলি একসময় বেশি ২৪ ঘন্টা বেশি সে পেটের মধ্যে রাখতে পারে না। সো ডিসচার্জ করে এরকম ঘটনা কিন্তু প্রায়ই ঘটছে। তারপর বিভিন্নভাবে লুকায়িত আপনার জামার মধ্যে সেলাই করা, স্যান্ডেলের মধ্যে, খাবারের ব্যাগের মধ্যে বিভিন্নভাবে তারা চেষ্টা করে। সো এটা থেকে যে আমি একদম জিরোতে নিয়ে আসতে পারছি তা না, বাট আমি আমার যে যারা স্টাফ আছে এই জায়গায় প্রযুক্তিকে আপনি ব্যবহার করছেন কি আসলে? আমরা এখন পর্যন্ত আসলে আমাদের যেমন ঢাকায় বিভিন্ন জায়গায় বডি স্ক্যানার আমরা করতে পেরেছি, এখানে এখন পর্যন্ত ইকুইপমেন্টটা ইনস্টল করতে পারিনি। আমাদের পরিকল্পনা আছে, তাহলে হয়তোবা কিছুটা কমবে আমাদের। যেহেতু মাদকের একটা অন্যতম রাস্তাও বটে, এটাকে একটু এই ধরনের ব্যাপারটাতে নিয়ে আপনার কাজ করবেন কিনা? জি জি, অবশ্যই। মানে আমরা চাই না যে কারাগারে মাদক ঢুকুক, এবং আমরা আপনাকে একটু বলতে পারি যে আমরা মাদকের ব্যাপারে জেল ডিপার্টমেন্ট বর্তমানে জিরো টলারেন্স। আমাদের স্টাফ যারা যদি কেউ যদি বন্দীরা তো চেষ্টা করতে থাকবে, এখন যদি আমার যদি কেউ স্টাফ যদি এটাতে সহযোগিতা করে অথবা যদি কোনো কারণে সে আইডেন্টিফাই হয়েছে, ইভেন একটা পিস অফ ইয়াবা নিয়েও কিন্তু আমি বলছি উইল নট অ্যাকসেপ্ট, সে বাংলাদেশ জেলে আর থাকবে না। সো আমরা কিন্তু উই আর ফলোইং দ্যাট। সো মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, কেউ এটাতে সংস্পর্শ থাকতে পারবে না। বাট যেহেতু নট আউট অফ দ্য বিভিন্নভাবে তারা এই জিনিসগুলোকে ম্যানেজ করে, বাট আমরা এটাকে যথাসম্ভব চেষ্টা করছি। আর আপনি যেটা বললেন ইউ আর রাইট, ভেরি রাইট, যে টেকনিক্যাল জিনিসপত্র, টেকনোলজিক্যাল জিনিসপত্র আমরা ইনকর্পোরেট করার প্ল্যান আছে আমাদের।